হ্যালো স্টুডেন্টস, আমাদের পেপার হ্যাক সিরিজের আজকের ম্যাথের শর্ট ট্রিক হচ্ছে ত্রিভুজের উপরে। আগের দিন আমি যে শর্ট ট্রিকটা করিয়েছিলাম সেই শর্ট ট্রিকের লিঙ্ক টেনেই আজকের শর্ট ট্রিকটা। সেই শর্ট ট্রিকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম দুটো, যেখানে আমি ত্রিভুজের 3টে করে বাহু দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম সেই ত্রিভুজগুলো কিরকম ধরনের হবে সেটা তোমাদের দেখাতে। কিন্তু এটাও প্রশ্ন করেছিলাম, আদেও কি সেই 3টে বাহু দিয়ে তোমার একটা ত্রিভুজ তৈরি করা যাবে? তো সেই জিনিসটা জানতে গেলে আমাদের একটা থিওরি জানতে হবে যে 3টে বাহু দেওয়া তো আছে, 3টে বাহু দেওয়া আছে মানে কি ত্রিভুজ তৈরি করা যাবে? না, সেটা নয়। সেটা করতে গেলে আমাদের কি করতে হবে সেটা দেখে নিচ্ছি। দেখো, এখানে আমি ওই 3টে সাইডই তুলেছি, যেটা আমি তোমাদের আগের দিন আমি হোমওয়ার্কে দিয়েছিলাম। কি দিয়েছিলাম? 2, 3, 5 এই 3টি সরলরেখা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কি? এটা আজকের প্রশ্ন। আমি আগের দিন এই 3টে দিয়ে তোমাদের দিয়েছিলাম ত্রিভুজটা কি ধরনের হবে। তোমাদের আনসার হওয়া উচিত ছিল যে ত্রিভুজ গঠন তো করাই যাবে না, তো কিরকম হবে আবার। ঠিক আছে, তো কখন ত্রিভুজ গঠন করা যাবে আর কখন যাবে না এটাই তো আমাদের জানার বিষয়, সেটাই আমরা জানি। কি না, আমাদের দেখতে হবে দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হতে হবে। অপেক্ষা বড় হলে তবেই, আমি একদম গোদা বাংলায় লিখে দিলাম, তবেই ত্রিভুজ গঠন সম্ভব। ব্যাস, এই হয়ে গেল আমাদের রুল। তার মানে কি দেখতে হবে আমাকে? দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হচ্ছে কিনা। চলো দেখি, চেক করি। এখানে কি আছে? 2, 3, 5 আছে। তা 2 + 3 করলাম, এটা কি হচ্ছে? ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। তাহলে গ্রেটার দ্যান কি হচ্ছে? মোটেই হচ্ছে না। তাহলে এটা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভবই নয়। ঠিক আছে, এবার আমি যদি তোমাকে আর একটা বাহুর 3টে বাহু দিই, মানে এখানে একটাতেই আমি ফেল করে গেছি বলে আর আমি দেখবই না। এবার যদি এরকম থাকতো 7, 2 আর ধরে নাও 5 থাকলো, ঠিক আছে, 7, 2, 5 থাকলো, তাহলে আমি প্রথমে দেখলাম কি 7 + 2 মানে হচ্ছে 9, হুইচ ইজ গ্রেটার দ্যান 5। তাহলে ত্রিভুজ গঠন করা যাবে? ডিসিশন নিতে পারবো না। ঠিক আছে, আমি একটু পজ দিলাম, ওই জন্য তোমরা ভেবে নেবে যে এটা বড়, তো ত্রিভুজ গঠন করা যাবে না, তা নয়। আমাকে সবগুলোই চেক করতে হবে। এবার আমি দেখি 2, 5 যোগ করে কি 7 থেকে বড় হচ্ছে? 2, 5 যোগ করে কি 7 থেকে বড় হচ্ছে? না, 7 সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে হবে না। 3বারই আমাকে চেক করতে হবে। আবার চেক করতে হবে 7 + 5 কি 2 থেকে বড় হচ্ছে? সেটাও চেক করতে হবে। না, 2 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে 3 রকম কম্বিনেশনেই চেক করতে হবে যে দুটোর যোগফল অন্যটা থেকে বড় হচ্ছে কিনা। যদি 3টের ক্ষেত্রেই হয়ে যায় তাহলে আমি ত্রিভুজ গঠন করতে পারবো, আদারওয়াইজ একদমই গঠন করতে পারবো না। মানে এটাও আমি ত্রিভুজ গঠন করতে পারলাম না। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, ধরে নাও 13, 12 আর 15 এই 3টে বাহু দ্বারা ত্রিভুজ কি গঠন করা যাবে? ত্রিভুজ গঠন করা সম্ভব? চট করে কিন্তু আনসারটা দিয়ে ফেলো কমেন্ট বক্সে। ঠিক আছে, চট করে আনসার দিয়ে ফেলো কমেন্ট বক্সে। আর অবশ্যই এরকম টাইপের শর্ট ট্রিক গুলো শিখতে গেলে তোমাদের আসতে হবে এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে রেগুলার বেসিসে সেই শর্ট ট্রিক গুলো পাওয়া